ভুলে গেলে চলবে না। আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে না। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগতও থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাইয়া। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদ্দু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও প্রস্তুতি নাও, আইদ্দু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমারে পৌঁছানোই হবে, পৌঁছানোই হবে। চলো জ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়। আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আপনি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুললা আমার একসাথে মুঠ করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি কবরে চলে গেছে, কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো। তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দিবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে মৃত্যু। তোমরা জানো না কে দেখে তোমাগরে, তোমাগো এই সমস্ত চুলের ফ্যাশন, কোনো ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে, খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছুর খবর না। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করেন, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বইল? তাহলে জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ। 14 বছর 16 বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখ। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় না।
তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। তুমি কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই। শুধুই ক্ষয় হয়, লস হয়, আখেরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরাও মনে রাখবে। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানুষে কইব মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয় মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটফাররে বুঝি মানুষে কইব বেটা জোনায়েদ বাগদা দিয়ে, হ্যাঁ মানুষে বেউকুফ। হ্যাঁ, সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো, যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, তো ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এজন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা নেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন। মনে পড়ে, মনে পড়ে প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে, তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের পেখম, চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর, আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারটা কি সংসার করে, কি করে আমি বুঝি না। এবার এই অপদার্থ বাপ
তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না, তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো? কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কিসে? মুসলমান করছেটা কি? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত। আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাছায়, আযাবকে কাছায়। এই জন্য আমরা, আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতর দিয়া, এত আলেম ওলামার ভিতর দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে আপনার ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ, নারী নামের কতগুলো মুরতাদ বেঈমান সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেন? তাইলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য, মানবতার কি পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব, যার যেখানে মন চায়। এই সমাজ টিকবে তো? তাইলে যৌনকর্মী, বেশ্যা, পতিতা পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা একটি জঘন্য অপরাধ, নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী, বেশ্যা, পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছবে? অর্থাৎ ছেলেদেরকে, মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমরা আরেকটু সবর করো, তোমাদের অবাধ জিনা ব্যভিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি, আরেকটু সবর করো, আরেকটু সবর করো। তাইলে ভেবে দেখেন, পিছনে বেঈমানের মদত, কাফের মুশরিকদের মদত ছাড়া তারা এটা করতে পারে? তাহলে আমরা কোথায় আছি? আমাদের এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান, আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল? বলেন। গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি।
সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলামেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, একটি জেলায় সব মানুষগুলোকে অভাব দারিদ্রতা এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম, ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা, অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুখ তুম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসছে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি বেশি, উপজাতি আর কি, এরা শতকরা 98 জন 99 জন খ্রিস্টান। আশ্চর্য। আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলেন আমি দেখাই। ভাবতে পারেন কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম, বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে গেছে, প্রকাশ্যে প্রচার। আরেকখানে গেছি, আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ডয়ে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মুরিদ, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা কি? আমাদের দেশে দেখেন ওই অনেকে মাজার দেখলে এরকম করে, কেরুম কেরুম জানি কিতা করে, জানি সিঞ্জি মিঞ্জি তো দেখি অনেক সময়, হেইতে কইতে রে হেইতে কি করছে, বুঝেন নাই কথা? কারে সম্মান করলা? কি বিল্ডিং এর সম্মান করলে এরকম, নাকি যিনি পীর সাহেব বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলে? তো যদি ওনারে স্মরণ করো তো ওনার জন্য সূরা ফাতিহা না পড়বা, কি বুঝেন নাই কথা? কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি? এরকম কেন? এরকম সুমা দেওয়ানিটা ডিকিতা আপনি সূরা ফাতিহা না পড়বেন, দাঁড়ান্তর সিঞ্জি থামান, অটো থামান, গাড়ি থামান, থামাইয়া সবাই কি পড়েন? সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, ঠিক না? কবর জিয়ারতের নিয়ম কি? এগুলা নাকি বলেন না? তাহলে আমনের আমার যদি কবর, বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয়, তো পীর সাহেব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হলো না? বলে এটা আরেক নিয়ম হবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমাদের জন্য এটা জরুরি। আমি এই বাস্তবতাগুলো, আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় তারা আছে। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান। আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের ওখানে, সেটাও অরক্ষিত। এটা নিয়েও নানামুখী কি আছে, ষড়যন্ত্র আছে। তো দেশটাই এ কদ্দুর, বুঝেন নাই কথাটা? এমনি আমরা জায়গা কদ্দুরে, পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে, এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ পুরোটা এখন যায় না, জায়গা নাই। এই আমার দেশ এমনিতেই অল্প একটু, সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া, থাকবে কি আর?
প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, আল্লাহর দিকে ফেরা দরকার। এটাই রাত গভীরের কথা। আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আজকে ৭৭ বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। ৭৭ বছর একদিন। কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর নির্যাতিত। ৬১ বছর ধরে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। কাজেই এই পৃথিবীর জাতিসংঘ বলেন আর ইউরোপ বলেন, ওইসব কোনো বেঈমান আমাদের মুসলমানের কোনো সমস্যার সমাধান করে দিবে না। দিলে এতদিনে হইত। আমাদের সমাধান আমাদের আল্লাহ। আমাদের সমাধান আমাদের আল্লাহর আনুগত্য, আমাদের আল্লাহর কাছে ফিরে আসা, এটাই আমাদের সমাধান। আমরা সেজদা না দিলে, চোখের পানি না ফেললে, দোয়া না করলে আমাদের বিজয় আসবে না। বুঝেন না এই কথাটা? তোমরা একটা ছেলে হলেও ভাই, আমি জানি সবাই একসাথে পরিবর্তন হবে না, কিন্তু একজনই ভাই বোন, যদি কেউ একজন বুঝো আলহামদুলিল্লাহ। একজন দুইজন করেই প্রয়োজন পরিমাণ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য জানবাদ সৈনিক তৈরি হয়ে যাবে। দেখেন ঠিক সময় মতো আল্লাহ তাআলা ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার, আল্লাহই তাদেরকে আলাদা পছন্দ করে নিবেন। আল্লাহই নিয়ে। আর ওই অকর্মণ্য অপদার্থ, দুনিয়া লোভী, নাফরমান, ওই নাফরমানিতেই পড়ে থাকে, নাফরমানিতেই পড়ে থাকে। এজন্য আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত। আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। বদরের যুদ্ধের দিন, সবাই জানি আমরা বদরের যুদ্ধের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের দিন নবীজি ৩১৩ জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন দাঁড় করাইছেন, হাদিসে স্পষ্ট আছে, বুখারীর রওয়ায়াত, আমি নিজে পড়াইছি, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন সাহাবীকে বলছেন, তোমরা দাঁড়াও, আমি না বললে যুদ্ধ শুরু করবা না। তো নবীজি এ কথা বলে পিছনের দিকে আসছে। পিছনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের তলদেশে সমান জায়গায় সেজদা দিছেন। ১ নাম্বার, চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার, আয় মাওলা, তোমার জাতের কসম মাওলা, আমার এই লোকে অল্প কয়জন, আমার মক্কার ১৩টা বছর আমি রক্ত ঝরিয়ে দিবা নিশি মেহনত করে আমি মদিনায় আসছি, আর এই মদিনার এই ৬ মাসের ব্যবধানে আজকে যুদ্ধ, আমার পুঁজিয়ে ৩১৩ জন, আমার আর লোক নাই, আমার আছেই এ কয়জন। এই হাদিসে আছে, নবী বলছে কানতে কানতে, সেজদা দিয়া দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আয় মাওলা, আজ যদি আমার এই ছোট্ট কাফেলা ৩১৩ জন, এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায় আপনার দুশমনের হাতে, তাহলে আপনার এই জমিনে আপনার ইবাদত আর হবে না। কে করবে? আর আমারে আপনি বেইজ্জতি করেন না, আমারে আপনি অপমান করেন না মাওলা, আমার এই অল্প কয়েকজনকে আপনি ধ্বংস করেন। মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, এই ছিল পুঁজি, আর কিচ্ছু নেই কারো কাছে, আর কিছু নেই। 8টা তরবারি ছিল 8 জনের হাতে, 2 জনের কাছে 2টা ঘোড়া ছিল, আর বাকিদের কাছে কিছুই ছিল না। কিন্তু নবীজি কি করলেন? 3টা কাজ করলেন। 1, সেজদা দিলেন। কি দিলেন? 2, চোখের পানি ফেললেন। 3, দোয়া করলেন। এই সেজদা, চোখের পানি, দোয়া, এই 3 জিনিস নবীজি যখন পূর্ণ দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। পাঠিয়ে জিবরাইল বললেন, কোরআন নাজিল করলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, বন্ধু আপনার দোয়া কবুল হয়ে গেছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, বন্ধু 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত আমি আপনার সাহায্যের জন্য পাঠাইলাম। তো এরপরে মুসলমানের বিজয় হয়ে গেছে। তাহলে মুমিনের বিজয়, মুসলমানের বিজয় সেজদা। কিসে? চোখের পানি, চোখের পানি, দোয়া, দোয়া।
আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের আল্লাহর জন্য জান দেওয়া, এটাই আমাদের বিজয়। এর মধ্যেই ঈমানের বিজয়, মুমিনের বিজয় আসতেই হবে। এ দেখেন, তোমরা ছেলেরা মনে রাখো, ভাইয়া মনে রাখো, আমি বললাম রং তামাশা ছাড়তে হবে। দেখো এমনি সোজা হইতা না তো, ফিডা খাইয়া সোজা হইবা। দুশ্মনের আঘাতে একদিন চোখের পানি, রক্ত ঝরবে। এই জন্য সুন্দর সুন্দর কথা, পণ্ডিতি আর এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এর নাম জিন্দেগি না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটাই আমাদের মূল ডিউটি। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সহজ করে দেন আল্লাহ তাআলা। আসো ভাইয়া, উকি দিয়া দেখো, কিছু ছেলে পেলে এখনো বাইরে ঘুরতে আছে, উকি দিয়া চায়, শেষ হয় না। আহারে বেশরম রে, এরা আমার কাছে খুব শরম লাগে। ঠিক আছে বেটা, সামান্য কিছু খাইবা তো খাইবা, কিন্তু এই নির্লজ্জের মতো শুধু দেওয়ানের টাইমে কেমনে বলবো, মানুষের তো একটা চোখ সরম আছে। আফসোস, আল্লাহ বুঝ দান করেন। চলেন, শেষ কথা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা ভাবতে শিখি। আবার দেখ, এই ইচ্ছা করে এই নাস্তিক মুরতাদ মহিলাগুলো বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে, তার মানে এরা বারবার দুশ্মন, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, বারবার উস্কায় দেয়, বারবার ঝগড়া বাজায় না। এই জন্য আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। এই নারী সংস্কার কমিশনের ভুয়া, কোরআন সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী, হায়া বিরোধী এই কমিশন বাতিলের দাবিতে প্রতিবেদন এবং আরো কিছু ন্যায্য দাবিতে আগামীকাল মহান আমরা সব ইনশাআল্লাহ ছুটছে, হাজার হাজার বাস, শত শত বাস আলহামদুলিল্লাহ ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে চলতেছে। আমরাও যাব সব ইনশাআল্লাহ, আমাদের বাস টাসও সব রেডি, শেষ রাত্রের দিকে সব ছুটবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে আমরা বলেই যাব, কেউ শুনুক বা না শুনুক, কিন্তু ইমানের দাবিতে আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য লড়তেই হবে। এজন্য যুবক ভাই, তোমরা ফিরে আসো ভাইয়া, বেনামাজি জিন্দিগি, নাফরমানি জিন্দিগি দয়া করে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। একটা ছেলে হলেও ফিরে আসো, আল্লাহর দিকে ফেরো। আগামী দিনে আমাদের এই গুনাহ আমাদেরকে মুসিবত টেনে আনবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করবার জন্যে আমি আল্লাহ তাআলা জায়গা পুরা নির্ধারণ করে দিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কাবাঘর আল্লাহ তাআলা তুফানের সময় তুলে নিয়েছিলেন উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় সেই ঘর নির্মাণ করেছিলেন। তো এই ঘর নির্মাণের সময় আল্লাহ বলছে, তুমি আমার ঘর নির্মাণ করো 3 উদ্দেশ্যে। 1, আল্লাহ তুশরিক বি শাইআ, 1 নাম্বার, আমার ঘর বানাবা কাবা যেন আমার প্রতিটা বান্দা মুমিন যেন আমি আল্লাহর গোলামি করে, কোনোভাবে যেন আমার সাথে শিরিক না করে। এই শিরিক মুক্ত ঈমান টিকিয়ে রাখবার জন্য আমার ঘর বানাও, আমার ঘর সামনে থাকবে, আর মুমিন আমি আল্লাহর গোলামি করব। শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে। ও তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বলেন, এবং আমার ঘরকে তুমি মানে কাবাকে পবিত্র করো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং আমার রুকু সেজদা দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য।
এই দ্বিতীয় উদ্দেশ্য হইল আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনর্নির্মাণ করাইছেন। দ্বিতীয় উদ্দেশ্য হইল তাওয়াফ এবং আল্লাহর ইবাদত নামাজ আদায়ের জন্য। তাইলে এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বানানোর মূল উদ্দেশ্য হবে ইবাদত নামাজ। এজন্য আমি সবসময় বলি মসজিদ কমিটির সদস্যরা ইনসাফের সাথে আপনারা ইমাম সাহেব সহ মিটিং করেন যে ফজরের মুসল্লি কেমনে বাড়ানো যায়। এই নিয়ে হাজারো লাখো মসজিদে আপনি তদন্ত করে দেখেন যে কয়দিন মিটিং করছে শুধু এই কথার উপরে যে আমরা মসজিদে মুসল্লি ছেলেগুলো কেমনে নামাজি বানানো যায়। কেবল গেট বদলাও, SS5 লাগাও, টাইলস লাগাও, আরো বড় করো, আরো জাঁকজমক করো, আরো চাকচিক্য করো। টাইলস লাগাইতে পারে না সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, তার আর পুরা শোল্ডার মধ্যে যদি টাইলস লাগান যাইতো, কারণ আছে তো না লাগাইতো পারে, টাকাও আছে, টাইলসও আছে। এই হলো হালাল কথা, বুঝেন? কিন্তু একটা বার ইনসাফ করে বলেন ঠিক এই নিয়ে মিটিং করছেন নিজে মুসল্লি কিভাবে বানানো যায়। ফজরের নামাজ এই মহল্লার সমস্ত মুসলমানের উপরে ফরজ না? কথা বলেন না কেন? তাহলে আপনারা উদ্যোগ নেন, আপনারা আলোচনা করেন বয়স্করা, কমিটিওয়ালারা, মুরব্বীরা, যে আর কি করা যায়, আর কি করতে পারি আমরা। 50 জন মুসলমান তো একত্রে ভাবতে পারে। আমার একটা পরিচিত জায়গা আছে সন্দ্বীপ, চট্টগ্রাম। ওইখানে 2023 সালের অক্টোবর মাসে 4 থেকে 5 জন কলেজের ছেলে যারা নিয়মিত ফজরের নামাজ পড়ত, ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবো। আমার খুব ঘনিষ্ঠ ওরা, 1 বছর তারা মেহনত করছে, প্রতিদিন ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে উঠাইতো। 1 বছর পরে আমি তাদের জন্য আলাদা একটা মাহফিল করছি এই ছেলেদের জন্য। ওরা আমার হিসাব দিছে যে হুজুর আলহামদুলিল্লাহ 1 বছর আমরা এই 4 জন বন্ধু 5 জন আমরা একসাথে দিন রাত মেহনত করে ফজরের জন্য বন্ধুদেরকে উঠাইছি। এখন লিস্টেড বরাবর 2024 সালের আইসা নভেম্বরের 19 তারিখ না যেন 20 তারিখ আমি মাহফিল করছিলাম, তারা আমার হিসাব দিছে প্রায় 4,500 ছেলে 1 বছরে লিস্টিভুক্ত ফজরের নামাজ জামাতে। ইচ্ছা করলে সম্ভব, কথা বলেন না কেন? সম্ভব। একজন মুরব্বী জিম্মাদারি নেন যে আমি আমার নাতিরে উঠাবো। আমি তো আলহামদুলিল্লাহ আমার 7 বছরের বাচ্চাকে প্রতিদিন ফজরের নামাজের জন্য আমি দাঁড়ানো থাকি উঠাই, এরপরে মসজিদে। আজকে সকালেও হ্যাঁ একবার উঠাইয়া বসাইছি, আবার আমি অজু করে এসে দেখি হ্যাঁ আবার শুয়ে গেছে। বলছি না আব্বা ওঠো, আবার ওঠো, আব্বা অজু করে আসো, নামাজ পড়ে আবার শুইও, আজকে আব্বা শুক্রবার, অসুবিধা নাই, ঘুমাইতে পারবা। এক এক সময় এক একটা বলে উঠাইতে হবে আমার, এটা আমার জিম্মা। চেষ্টা করলে সম্ভব। 1000 বার বললে, বারবার বললে, আরে প্রয়োজনে যদি একটা বাপ তার সন্তানকে নামাজি বানানোর জন্য চোখের পানি ফেলে, তাইলেও সেই চোখের পানি আল্লাহর কাছে দামি হবে। এজন্য সবাই মিলে, আমার কাজল ভাই, আমি আপনার কাছেও অনুরোধ করি, আপনি তো বুঝমান মানুষ, মহব্বত করেন আমাদেরকে। আমরা যে কয়জন বাবা ভাই আছেন, আপনারা বসেন, দায়িত্ব নেন, একজন 2জন ছেলেদেরকে উৎসাহিত করেন, আলাদা দাওয়াত দিয়া মহল্লার ছেলেদের সাথে কথা বলেন যে বাবা আসলে কি করতে চাচ্ছ, কেন নামাজ পড়বা না, আল্লাহর সাথে তোমাদের রাগটা কিসের, এটা জিজ্ঞান ছেলেদেরকে। ফিকির করেন, দেখবেন 1 জন ছেলে 2 জন ছেলেই নামাজ পড়ুক, 10 জনই পড়ুক, একজন হুজুরের বক্তব্য দিয়া আমনে একজন বক্তারে আনছেন আর একজন বক্তা বহন করলে এই সমাজ সবাই এক কথায় নামাজি হয়ে যাবে না।
সবাই এক কথায় হবে না, সম্মিলিত প্রচেষ্টা, উদ্যোগ জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যে দাওয়াত দিছেন মানুষকে, সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে কালেমা পড়ছেন তারা দাওয়াত দিছেন, কথা কয় না, না কে শুধু নবীজি একাই দিছে। তো 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 ওনারা সহ নবীজির কার্যক্রমটাকে আগায় নিতে সহযোগিতা করছে কিনা বলো? আমার কাছে কিতাব আছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আবু বকর সিদ্দিককে কালেমা পড়াইছে নাকি? এই বাহিরে, ঘরের বাহিরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী 15 দিনের ভিতরে 6 জন বিখ্যাত সাহাবীকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝাইয়া আইনা কালেমা পড়ে মুসলমান। তাহলে এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। হুজুর আমনে আইয়া কইয়া যান, সব বুড়া মানুষ অনেক আছে, মাঝ বয়সী অনেক আছে, হুজুর বেডিটি বেশি খারাপ, আমনে গদ্দুর কইয়া যান। হ্যাঁ হুজুর বুড়া মানুষ খুব খারাপ, আমনে গদ্দুর কইয়া যান। আমি গদ্দুর কইয়া যাই, এটা লাজন পানি থু দাও না, এটা তাবিজ আর কি। একজনে বললে হবে না, সবাই মিলে কি নিতে হবে? উদ্যোগ নিতে হবে, সবাই উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ মাফ করে দেন। চলেন শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমি বলার উদ্দেশ্য হইল, তৃতীয় কথা হলো আদ্দিন ফিন্নাসি বিল হজ। আল্লাহ তাআলা বলছে, বন্ধু ইব্রাহিম আমার ঘর বানাইছি কাবা, এই ঘরকে কেন্দ্র করে মানুষ যে হজে আসে এই ঘোষণা দেন। তাহলে কাবা ঘরের 3টি মাকসাদ আল্লাহ বলছেন। 1 নাম্বার আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে, 2 নাম্বার নামাজ আদায় করবে, 3 নাম্বার হজ করবে। তাইলে বাপ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে কয়জন সামনে বসছেন প্রত্যেকেই প্রথম কথা হলো শিরিক মুক্ত ঈমান এবং আল্লাহর ইবাদত বন্দিগির প্রতি যত্নবান হন। নিজেদের ছেলেপেলের দিকে দেখেন, মহল্লার ছেলেদের দিকে সবাই তাকায়েন। বাবা চাচারা চোখ বন্ধ করলেই ঝড় থামে না, মনে রাখেন একটা কথা। অর্থাৎ এই কথাটা মনে রাখেন যে আমনে তুফান আসতেছে, আমনে যদি চোখ বন্ধ করে কোন কই না তুফান তো আইয়ে না, তুফান বুঝি আইয়ে না, আমনে না চোখ বন্ধ রাখছে, কথা বোঝেন নাই আমার? তাহলে চোখ বন্ধ করলে ঝড় থামে না, ঝড় তো আসতেই আছে, আমনে না চোখ বন্ধ করে রাখছেন। তাহলে আমনে যদি বলেন আমি বুঝি না, তার মানে এই সমাজের অধপতন থামবে না, সমাজ নষ্ট হয়ে যাবে, একদিন আপনার ঘর আক্রান্ত হবে। এই জন্য প্রত্যেকের সাধ্যমতো নিজেকে সাধারণ মানুষ, গ্রামের মানুষ এসব বললে হবে না, একেবারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও তো নিজের সংসার বুঝে, সংসারের কিছু আসবাবপত্র ব্যবস্থা করে, তো এগুলো বুঝলে আপনি ওইটা বুঝবেন না কেন? এই জন্য প্রত্যেকেই আন্তরিকভাবে নিজেদের মহল্লায়, নিজেদের সমাজে, নিজেদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানানো যায় ফিকির করে। এই দেখেন এখন অনেকগুলো ছেলে ঢুকছে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, মুসলমানের বাচ্চা নামাজ পড়ছো কেন? জিজ্ঞাসা করে দেখেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের আল্লাহ কোথায়, এদের রসুল কোথায়? জিজ্ঞাসা করেন, ইনসাফ করেন, বলেন যে বাবা এত বড় নির্লজ্জ কেমনে হল? আফসোস, এটা ওই কপালে লানত যে কপাল আল্লাহকে সেজদা, লানত তোর কপালে, লানত বেটা, আল্লাহর লানত। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহ। কোরআন শরীফের আয়াত কিনা? এই জন্য ছেলেরা মনে রাখো, খাও কোনো অসুবিধা নাই, খাও, পেশাব করো, পায়খানা করো, নারী দেখো, ছবি দেখো, জিনার ব্যভিচার দেখো, কিন্তু মনে রাখো ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, যে জিন্দিগি সেজদা করে না, ওই জীবন কুকুরের জীবন, যে জীবন আল্লাহর গোলামি করে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন,
আমাদের ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের সন্তানদেরকে ফিরাইতে হবে। বাপ মারা যেভাবে খামখেয়ালি শুরু করছেন, এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, বেঁচে থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে, এমনি বাচ্চা থাকবো আর কি, এমনি খাইব পড়বো আর কি, দুনিয়া ভোগ করবে আর কি, কিন্তু একদিন গোটা ফ্যামিলির থেকে ইমানের পরিচয় চলে যায়, কেউ আর চিনবে না আল্লাহ করে। কারণ এই যে ছেলেগুলো মনে করেন যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইলে নারী ছবি দেখে, তো আগামী 20 বছর পরে এদের জেনারেশন, এদের সন্তান, এরা বিবাহ শাদী করলে তার ফুতে তার জি কি শিখবে? কথা বলেন না ভাই, কি শিখবে? তার কাছ থেকে কি জানবে সে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেন। আমরা আপনাদেরকে মহব্বত করি। এই গ্রামে আমাদের অনেক স্মৃতি আছে, মনিরের সাথে আমার অনেক বেশি সম্পর্ক, আরো অনেকেই, আপনাদের অনেককেই আমি চোখে চিনি, মুখে চিনি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন।